আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব এবং কিভাবে অণুতে উপস্থিত পরমাণুগুলোর জারণ সংখ্যা বের করা যায় সেই নিয়ম নিয়ে আলোচনা করব। কোনো পরমাণুর ইলেকট্রন ছাড়ার প্রবণতাকে ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ও ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাকে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। সেই ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাটিকে উক্ত পরমাণুর জারণ সংখ্যা বলে। এখন তোমরা বলতে পারো কোনটিকে ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা এবং কোনটিকে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করব। যে মূলত দুটি পরমাণু মিলে একটি অণু তৈরি হয়। যে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার জারণ মান হবে ঋণাত্মক, আর যে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান কম তার জারণ মান হবে কি ধনাত্মক। যেমন যদি তোমরা খেয়াল করো কার্বন ডাইঅক্সাইডে CO2, এখানে কার্বন ও অক্সিজেন উভয়ই কিন্তু অধাতব পরমাণু। সেই ক্ষেত্রে আমরা জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কি কম, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, কারণ এরা একই পর্যায়ের মৌল কিন্তু অক্সিজেন সবচেয়ে বাম দিকে অবস্থিত, যার কারণে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কি বেশি, অর্থাৎ অক্সিজেনের জারণ মান হবে ঋণাত্মক, কার্বনের জারণ মান হবে ধনাত্মক। এখানে অক্সিজেনের জারণ মান হবে -2 আর কার্বনের হবে কত +2। এই সংখ্যাগুলো কিভাবে বের করা হয় সেইগুলো যদি আমরা জানতে চাই তাহলে নিম্নের বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। যেমন একক পরমাণু এবং একই পরমাণু দ্বারা গঠিত অণুতে পরমাণুর জারণ মান 0, অর্থাৎ একক পরমাণু যেমন সোডিয়াম, ধাতুগুলো সাধারণত কি একক পরমাণুর আকারে থাকে, এক্ষেত্রে সোডিয়ামের জারণ মান 0। আয়রন জারণ মান 0, আবার সোডিয়াম ক্লোরাইড যৌগে এখানে কিন্তু সোডিয়ামের জারণ মান 0 না, এখানে সোডিয়ামের জারণ মান হচ্ছে +1, ক্লোরিনের জারণ মান হচ্ছে -1। একযোজী যেহেতু এরা, যে ধাতবের জারণ মান সবসময় পজিটিভ হয়, অধাতব পরমাণুর জারণ মান সবসময় ঋণাত্মক হয়। আর যদি দুটি অধাতব পরমাণু হয় সেই ক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতার মান কম তাই সে হবে পজিটিভ, আর যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার জারণ মান হবে নেগেটিভ। এরপর বলা হয়েছে অধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান +1, কারণ এই ক্ষেত্রে হাইড্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতা সেটি কি হয় অন্যান্য অধাতব পরমাণুর চাইতে কম হয়। যেমন অ্যামোনিয়াতে হাইড্রোজেনের জারণ মান +1, এখানে নাইট্রোজেনের জারণ মান হবে -3। একইভাবে H2O পানিতেও হাইড্রোজেনের জারণ মান +1, অক্সিজেনের জারণ মান হবে -2। এবং ধাতব হ্যালাইডে হাইড্রোজেনের জারণ মান -1, যেমন সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান -1, কারণ এই ক্ষেত্রে ধাতুগুলোর জারণ মান পজিটিভ। মনে রাখবে ধাতব হ্যালাইডে হাইড্রোজেনের জারণ মান নেগেটিভ অর্থাৎ -1, এবং অধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান +1। ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ মান -1। হ্যালোজেন হলো একযোজী, আমরা জেনেছি যখন এরা ধাতব পরমাণুর সাথে যুক্ত হয় তখন এদের তড়িৎ ঋণাত্মকতার মান কি সবসময় বেশি হয়, কারণ এরা পর্যায় সারণীর সবচেয়ে বাম দিকের অবস্থিত, যার কারণে কি এদের জারণ মান সবসময় ঋণাত্মকই হয়। গ্রুপ 1-এর ধাতুসমূহের জারণ মান +1 এবং গ্রুপ 2-এর ধাতুসমূহের জারণ মান +2, কারণ গ্রুপ 1-এর পরমাণুসমূহের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে যেটি তারা সহজেই ত্যাগ করতে পারে, এবং গ্রুপ 2-এর সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে যেটি তারা সহজেই ত্যাগ করতে পারে। অধিকাংশ অক্সাইডে হাইড্রোজেনের জারণ মান -2, যেমন পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। আবার পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1, যেমন N2O2, H2, হাইড্রোজেন পার অক্সাইড, সোডিয়াম পার অক্সাইড, পটাশিয়াম পার অক্সাইড। এক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কি -1। অক্সিজেন কিন্তু এই ক্ষেত্রে একযোজী পরমাণুগুলোর সাথে যুক্ত হয়েছে, কিন্তু একযোজী পরমাণু তার কি যোজনী একের পরিবর্তে 2 ব্যবহার করেছে। যেমন এখানে সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের এখানে 1 হওয়ার কথা কিন্তু 2 হয়েছে, অর্থাৎ এই রকম যদি থাকে তাহলে সেগুলো হবে পার অক্সাইড। যদি এখানে ম্যাগনেসিয়াম থাকতো, ম্যাগনেসিয়ামের এখানে 2ই হতো, কিন্তু অক্সিজেনের নিচে কিন্তু তখন 4 হতো, অর্থাৎ অক্সিজেনের জারণ মান -1 হতে হবে। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2, যেমন সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। নিরপেক্ষ যৌগে পরমাণুসমূহের মোট জারণ মান 0, অর্থাৎ আমরা যদি খেয়াল করি কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এগুলো হচ্ছে কি নিরপেক্ষ যৌগ। আবার যদি তোমরা অ্যামোনিয়াম আয়নের দিকে খেয়াল করো, এখানে দেখবে কি পজিটিভ চার্জ আছে, এগুলো নিরপেক্ষ না, এগুলোর টোটাল জারণ মান হবে কি +1। আবার যদি আমরা সালফেটের বিষয়টা খেয়াল করি, এখানে পরমাণুগুলোর জারণ মানের সমষ্টি হবে কত
-2। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান কত? ফার্স্টে ধরি ম্যাঙ্গানিজের জারণ মান x, পটাশিয়ামের জারণ মান +1, পটাশিয়াম যেহেতু গ্রুপ 1 মৌল, অক্সিজেনের জারণ মান -2। এক্ষেত্রে পটাশিয়াম আছে একটি, +1 এর সাথে 1 দ্বারা গুণন প্লাস x, ম্যাঙ্গানিজ আছে একটি, যার কারণে কি x এর সাথে 1 দ্বারা গুণন দিলে xই হবে। অক্সিজেন আছে 4টি, -2কে 4 দ্বারা গুণন, x এর মান +7 ক্যালকুলেশন করার পরে। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান, এক্ষেত্রে হাইড্রোজেন আছে 2টি, +1 গুণন 2, সালফারেরটা ধরি x, অক্সিজেনের আছে -2 গুণন 4 সমান, এটি যেহেতু কি মুক্ত নিরপেক্ষ যৌগ তাহলে এর জারণ মান 0। এখানে 2 + x - 8 = 0, x -6 এদিকে পার করে দিলে +6, অর্থাৎ সালফারের জারণ মান +6। একইভাবে ক্রোমিয়ামের জারণ মান যদি বের করতে বলে, এখানে পটাশিয়ামের জারণ মান +1কে 2 দ্বারা গুণন করলে 2, ক্রোমিয়ামের যেহেতু ধরি ক্রোমিয়ামের x, ক্রোমিয়াম আছে 2টি, তাহলে হবে 2x, অক্সিজেনের আছে 7টি, -2 গুণন 7 = 0, তাহলে 2 + 2x - 14 বা 2x = +12, x ভাগ দিয়ে দিলে +6, অর্থাৎ ক্রোমিয়ামের জারণ মান +6। একইভাবে সালফেট আয়নের ক্ষেত্রে সালফারেরটা যদি নির্ণয় করতে বলে, সালফার আছে একটি x প্লাস অক্সিজেনের -2 গুণন 4 = -2 বা x -8 = -2, x -8 এই পাশে চলে আসলে +6।